মৃত্যু আমাদের সবার জীবনেই একটা ধ্রুব সত্য এবং এই সত্যটাকে আসলে আমরা কোনোভাবে অস্বীকার করতে পারি না। এই শ্রাবণে কেন এত অশ্রু লাগে আকাশ? গতকালকের ঘটনার পরে আসলে আমরা দেখতে পাইছি যে দিন শেষে আসলে আমাদের হাতে কোনো কিছু নাই। যখন তখন যেখানে সেখানে আমাদের জীবনটা নিঃশেষ হয়ে যেতে পারে। তার উপরে আমরা এমন এক দেশে আছি যেখানে সিকিউরিটি সিস্টেম খুবই ভয়াবহ অবস্থায় আছে। আমার ভাই আর তো না, বুক ভরা তার দুঃখের রেখা। আপনি কি জানেন যে আপনার ছোট্ট একটা কারাপশন আজকে আপনি ছোট্ট পরিসরে একটা কারাপশন করতেছেন। আপনি মনে করতেছেন আসলে এটা দুনিয়ার কোনো ক্ষতি করবে না অথবা কোনো ছোট ধরনের ইমপ্যাক্টও এটার নাই। কিন্তু এই কারাপশনের মাধ্যমে একটা বড় দুর্ঘটনা ঘটতে পারে যেকোনো সময়। আমি স্পেসিফিক্যালি গতকালের গল্প নিয়ে বলতেছি না। আমি বলতেছি আমাদের দেশের পুরা এই যে রাষ্ট্রচালিকা সিস্টেম, রাষ্ট্রটা যেভাবে চলতেছে সেটা নিয়ে। এই যে গতকালকের গল্পটা নিয়ে যদি আবার বলি, সেখানে স্কুলটা হওয়ার কথা ছিল না, কিন্তু সেই স্কুলটা সেখানে করা হয়েছে। রাজনৈতিক পাওয়ার ব্যবহার করেই হোক অথবা যে কোনো ধরনের কারাপশন করেই হোক। আমরা মানুষ, আমরা ভুল করি, কিন্তু এই আমাদের সামনে এতগুলো ঘটনা দেখার পরে আমাদের আসলে হুঁশ হওয়া উচিত। আমাদের একটু চিন্তা করা উচিত। দিন শেষে আমরা যে কোনো মুহূর্তে এই দুনিয়া থেকে নিঃশেষ হয়ে যেতে পারি। আমাদের ছোট্ট ছোট্ট ডিসিশনের কারণে একটা জাতির ভোগান্তি হইতে পারে। আমাদের হালকা একটু লোভ লালসার জন্যে একটা বিশাল বিপর্যয় হইতে পারে। এই ৩০ দিনের সিরিজের মধ্যে ১১তম দিন শেষ হইতেছে এবং এই জার্নিটা আসলে আমার জন্য একটা খুব আনসার্টেন জার্নি হিসেবে আমি কাউন্ট করতেছি। আমি কখনো চিন্তাও করি নাই যে এরকম কোনো ইনসিডেন্ট এই সময়টার মধ্যে হবে। আমরা ভালো মানুষ হব, মৃত্যুর জন্য সদা প্রস্তুত থাকব। ধন্যবাদ। মৃত্যুই যেন নিয়তির কাছে নিয়ে যায় বারে বার। এই শ্রাবণে কেন